এখন কি কি জিনিস নিষিদ্ধ সেটা তো বলা দরকার। আবার বলবেন যে আপনি তো বলেন নাই, সেটা বলে দিই। ওমরা এবং হজ এই দুই অবস্থায় মোট পুরুষের জন্য 9টি, নারীর জন্য 9টি জিনিস হারাম। কয়টি বলছি? পুরুষের জন্য 9টি, নারীর জন্য 9টি জিনিস হারাম। এর মধ্যে 7টা আছে কমন, 7টা আছে কমন, মানে উভয়ের, মানে কারোর জন্য এটা সবার জন্য সমান। এই 7টার মধ্যে 1 নম্বর হচ্ছে চুল কাটতে পারবেন না, চুল ছাড়তে পারবেন না। ইহরাম অবস্থায় চুল কাটতে ছাড়তে পারবেন না। হালাল হওয়ার নিয়ত হলে তখন আলাদা কথা। ইহরাম থাকা অবস্থায় কি করতে পারবেন না? চুল কাটতে ছাড়তে পারবেন না। 2 নম্বর, নখ কাটতে পারবেন না। ইহরাম অবস্থায় নখ কাটতে পারবেন না। 3 নম্বর, সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। 4 নম্বর, বিয়ে করতে পারবেন না। 5 নম্বর, সহবাস করতে পারবেন না। 6 নম্বর, সহবাসের সাথে জড়িত জিনিসগুলো যেগুলো আছে, চুম্বন বা আলিঙ্গন, কোনটাই করতে পারবেন না। 7 নম্বর, শিকার করতে পারবেন না। শিকার বুঝেন? মুরগি জবাই করছেন, সমস্যা নেই, মুরগি তো শিকার না। খেয়াল করেন জিনিসটা, আবার উল্টো পাল্টা না বুঝেন। শিকারী প্রাণী আলাদা, যেমন হরিণ শিকারী প্রাণী। আরবেও শিকারী প্রাণী তখন পাওয়া যেত, এই জন্য তখন নিষেধ করা হয়েছে। এখন নাই, কারণ হচ্ছে সুয়েজ খালের কারণে। সুয়েজ খাল দিয়েই আফ্রিকা থেকে আরবে অনবরত ঢুকত শিকার। যেদিন সুয়েজ খাল কাটা হয়েছে সেদিন আফ্রিকা থেকে আরবের সম্পর্ক কাটা হয়ে গেছে। আর ঢুকতে পারে না, শিকার ঢুকতে পারে না, যখন শিকার নাই আরব দেশে। আল্লাহ কুল্লা, এটা অতিরিক্ত কথা বলতে শিকার করা যাবে না। কটা হলো? 7টা। এটা নারী পুরুষ সবাই সমান। বাকি রইল 2টা পুরুষের, 9টা হতে হবে না? পুরুষের 2টা কাজ করা যাবে না। 1 নম্বর হচ্ছে মাথা ঢাকতে পারবেন না। ইহরাম অবস্থায় মাথা ঢাকতে পারবেন না। তবে মাথার উপরে কিছু থাকলে নিষেধ নাই, তাহলে তো ঘরে থাকতে পারবেন না। তাইলে বুঝেন নাই? ছাতা দেওয়াও নিষেধ না, মালামাল বহন করাও নিষেধ না। মাথা ঢাকা অর্থ হচ্ছে, মাথা ঢাকায় সাধারণত কি দিয়ে? আমার গোত্রা দিয়ে, যদি রুমালের বিরুদ্ধে এখন মানুষ কথা বলতেছে, আবার টুপি দিয়ে, হ্যাঁ, এগুলি 2টা লাগাইতে পারবেন না। এটা বুঝছেন তো? মাথা ঢাকতে পারবেন না। 2 নম্বর, পুরুষের জন্য নিষিদ্ধ হচ্ছে কামিজ ব্যবহার করতে পারবেন না। এই আপনার কামিজটাও কামিজ, আমারটাও কামিজ, সমান কথা। আপনি মনে করেন না যে বাংলাদেশিটা তো এটা তো হলো পাঞ্জাবি আর আমারটা বুঝি কামিজ, না। মানে যেটা সিলাইয়া জামার মতো করে করছে ওইটাই নিষিদ্ধ। তাহলে কয়টা হলো পুরুষের? 9টা। নারীর 7টা আগে বলেছি, নারীরও আরো 2টা আছে। 1 নম্বর হচ্ছে নারী হাত মোজা পড়তে পারবে না। কোফাজাইন, হাত মোজা পড়তে পারবে না, বুঝছেন? পা মোজা পড়তে পারবে যদি তার অভ্যাস আছে। অনেক নারী আছে পূর্ণ পর্দানসীনা। নারীর 2য় কাজ যেটা করতে পারবে না সেটা হচ্ছে নেকাব পড়তে পারবে না। নেকাব বুঝেন? নেকাব এবং পর্দার মধ্যে, এর মধ্যে আমাদের পার্থক্য আছে একটা। নেকাবে চোখ দেখা যায় এবং টাইট ফিটিং হয়, এতে করে শরীরের তার ভাঁজটা বোঝা যায়। চোখের সৌন্দর্য অনেক কিছু পাগল বানাই ফেলে। শরীয়তে এটার থেকে তাকে বলেছে উপরের দিকে কাপড় দিবে। অনেকে আছে এরকম একটা বানিয়ে রাখে, ওটা ঠিক নয়। স্বাভাবিক পোশাক পরতে তোমার কে কইছে? মানে ট্যাপ পরে কাপড় পরে একটা দিতে, এটা বললাম, মুখে লাগলে কিছু হয় না। শর্ত হচ্ছে আমাদের মা চাষিরা আগেকার দিনে গ্রামে পড়তেন, আপনাদের মনে আছে কিনা, উপর দিয়ে একটা ফালতেন উঠাইতেন, ওইটা দিতে বলেছেন। ওইটা দিলে এটা একদম সাদা সিধা বোঝা যাবে, তার প্রতি মানুষের আগ্রহ বাড়বে না। শরীয়ত এই গুরুত্বটা দিয়েছে। এই জন্য নারী ওইটা পরবেন যেটা উপর থেকে নামানো যায়, কিন্তু তিনি নেকাব পরবেন না, এটা শরীয়তে নিষিদ্ধ। আমরা কি নিষিদ্ধ জিনিসগুলো কি বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে ইহরাম অবস্থায়, সেটা উমরার হোক বা হজের হোক, এই কাজগুলি করা যাবে না। এগুলি তো হলো আমলি জিন্দেগি।